ডোনাল্ড ট্রাম্পের একটি সমাজ মাধ্যম পোস্ট ঘিরে নতুন বিতর্কের সূচনা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য রাজনীতিতে। ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক 25% থেকে কমিয়ে 18% করা হচ্ছে এবং একই সঙ্গে ভারত আমেরিকার মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয় পোস্টে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধন্যবাদ বার্তা এই ঘোষণাকে রাজনৈতিক গুরুত্ব দিলেও চুক্তির প্রকৃতি ও শর্ত নিয়ে স্পষ্ট কোনো সরকারি ব্যাখ্যা না আসায় ক্রমেই বাড়ছে প্রশ্নের সংখ্যা। সবচেয়ে বড় ধোঁয়াশা তৈরি হয়েছে বাণিজ্য চুক্তি শব্দটিকে ঘিরে। এটি কি দীর্ঘদিন ধরে আলোচনাধীন ভারত আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ এর চূড়ান্ত রূপ, নাকি কেবল শুল্ক হ্রাস সংক্রান্ত একটি সীমিত সমঝোতা? পরিষ্কার হয়নি এ বিষয়টি। ট্রাম্পের ঘোষণায় যেমন কোনো কাঠামোগত ব্যাখ্যা নেই, তেমনি কোনো খসড়া নথি বা আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি ভারত সরকারের তরফ থেকেও। ফলে বিষয়টি এখনো অস্পষ্টই রয়ে গেছে নীতিগত দিক থেকে। ট্রাম্পের দাবি অনুযায়ী শুল্ক কমানোর বিনিময়ে ভারত আরও বেশি মার্কিন পণ্য আমদানি করবে এবং বহু ক্ষেত্রে কমানো হবে শুল্ক ও অশুল্ক বাণিজ্যিক বাধা। কিন্তু কোন কোন খাতে এই ছাড় প্রযোজ্য হবে সে বিষয়ে নেই কোনো স্পষ্টতা। বিশেষ করে দুগ্ধ ও কৃষি পণ্যের মতো সংবেদনশীল খাতে মার্কিন প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে এসেছে ভারত। এই অবস্থানে কোনো পরিবর্তন এসেছে কিনা তা নিয়েও নীরব সরকার। অর্থনৈতিক দিক থেকে 18% শুল্ক ভারতের জন্য কতটা লাভজনক উঠছে সেই প্রশ্ন। ভারতের একাধিক প্রতিবেশী ও এশীয় প্রতিদ্বন্দ্বী দেশ এখনো মার্কিন বাজারে জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স বা জিএসপির আওতায় ছাড় পায় বিশেষভাবে। ভারত সেই সুবিধা হারিয়েছে 2019 সালে। ফলে শুল্ক কমলেও ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সুবিধা কতটা বাড়বে তা নিয়ে রয়েছে সংশয়। সবচেয়ে বিতর্কিত হয়ে উঠেছে রাশিয়া থেকে তেল আমদানির প্রসঙ্গ। ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছে ট্রাম্প। তবে প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রকের তরফে এ বিষয়ে মেলেনি কোনো নিশ্চিতকরণ। যেখানে অর্থনৈতিকভাবে লাভজনক এবং নিষেধাজ্ঞা নেই, সেখান থেকেই তেল কেনা হবে বলে আগে বারবার জানিয়েছে ভারত। এই নীতিতে পরিবর্তন আসছে কিনা তা নিয়েও নেই স্পষ্ট উত্তর। এই প্রেক্ষাপটে ভারতের সার্বভৌম নীতি নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সংঘর্ষ বিরতি থেকে শুরু করে বাণিজ্য সংক্রান্ত ঘোষণা, বারবার ট্রাম্পের বক্তব্যই আগে সামনে আসছে বলে অভিযোগ তুলছে তারা। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যে আশাবাদের সুর স্পষ্ট। তাঁর দাবি, ধৈর্যের ফল মিলেছে এবং এই সমঝোতা শিল্প ও উৎপাদনে তৈরি করবে নতুন সুযোগ। তবে স্বচ্ছতা ছাড়া এমন ঘোষণার প্রকৃত প্রভাব মূল্যায়ন করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। চুক্তির শর্ত, খাত ভিত্তিক প্রভাব এবং কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলি স্পষ্ট না হওয়া পর্যন্ত এই ঘোষণাকে ঐতিহাসিক বলা কঠিন বলে মনে করছে বিশ্লেষক মহল। সার্বিক পরিস্থিতিতে আপাতত লাভের চেয়ে বিতর্কই গ্রাস করেছে তথাকথিত এই বাণিজ্য চুক্তিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।